অনেক তথ্য আমাদেরকে দেওয়া হয়, যেমন অনেকে বলেন যে আল্লাহর সাথে রসুলের সরাসরি দেখা হয়েছিল। এই কথাটি কোরআন এবং সুন্নায় বা হাদিসে কোথাও মিল পাওয়া যায় না। সেই সম্পর্কে একটা হাদিস আজকে আমি বর্ণনা করব আপনাদের উপলক্ষে। এই ধারণা যে করে সে আল্লাহ রসুলের প্রতি সে মিথ্যারোপ করে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওহী ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলা কারো সাথে কথা বলেন না। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এ কথা আমরা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমে প্রশংসা জানাই সে মহান রবের প্রতি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখন চলছে রজব মাস। এই মাসে আল্লাহ রাসূলের মিরাজ হয়েছিল বলে অনেক আলেমদের মত আছে, অনেকের মত আছে যেখানে এই মাসে হলি অন্য মাসে হয়েছে। নির্দিষ্ট কোনো মাসের কথা হাদিস কোরআনের কথা পাওয়া যায় না। তবে এ বিষয়ে কিছু এটা হয়েছিল, কোরআনে আয়াত আছে যে আল্লাহ রাসূলকে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে সেখান থেকে তাগুতুলোকে গমন করানো হয়েছিল। আসমান, সাত আকাশ, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, সবকিছু জান্নাত জাহান্নাম এত কিছু হয়েছিল। তার ভিতরে কিছু ভুল তথ্য আমাদেরকে দেওয়া হয়, হয়েছিল অনেক তথ্য আমাদেরকে দেওয়া হয়, যেমন অনেকে বলেন যে আল্লাহর সাথে রসুলের সরাসরি দেখা হয়েছিল। এই কথাটি কোরআন এবং সুন্নায় বা হাদিসে কোথাও মিল পাওয়া যায় না। সেই সম্পর্কে একটা হাদিস আজকে আমি বর্ণনা করবো আপনাদের উপলক্ষে। হাদিসটি মাশরুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট হিলান দিয়ে বসেছিলাম। হঠাৎ তিনি বললেন, হে আবু আয়েশা, যে ব্যক্তি তিনটের মধ্যে একটি কথা বলে সে আল্লাহর প্রতি বিরাট মিথ্যারোপ করল। প্রথমত, যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে দেখেছেন, সে আল্লাহর প্রতি বিরাট মিথ্যারোপ করল। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই বলতেছেন, যে ব্যক্তি ধারণা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার সরাসরি দেখা হয়েছিল, এই ধারণা যে করে সে আল্লাহ রাসূলের প্রতি মিথ্যারোপ করে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না। এখানে একটা আয়াতও তিনি উল্লেখ করেছেন, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু দৃষ্টিসমূহ তার আয়ত্তে আছে। তিনি সূক্ষ্মদর্শীন, সমক্ষ পরিজ্ঞাত। আনাম, সূরা আনাম ১০৩ নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা বলেছেন। সূরা সূরায় আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলবেন ওহির প্রত্যাদেশ মাধ্যম ব্যতি রেখে, অন্তরায় ব্যতি রেখে, অথবা কোনো দূত প্রেরণ ব্যতি রেখে। আর যখন আল্লাহ যা আর তখন আল্লাহ যা চান তা তার অনুমতি ক্রমেই ওহী প্রত্যাদেশ করেন। নিঃসন্দেহে তিনি সমুন্নত প্রজ্ঞাময়। সূরা আল্লাহ তাআলা এখানে ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওহী ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলা কারো সাথে কথা বলেন না। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এ কথা আমরা সবাই জানি, এবং যারা জানে না তারাও জেনে নেব আরো বেশি করে। তিনি তুর পাহাড়ে উঠেছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। দেখা করতে চেয়েছেন, দেখা করতে পারেননি। আল্লাহর যে নূরের যে আলো, যে নূরের যে ঝলকানি তার চোখে মানে তিনি অজ্ঞানী পড়ে গেছিলেন। পাহাড় জ্বলে গেছিল। তো আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। তাকে সেই পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন। সরাসরি কথা তিনি শুনতে পেতেন এবং তিনি কথা আল্লাহ তাআলা তার উত্তর দিতেন। পরবর্তী বর্ণনাকারী মাশরুক বলেন, আমি হেলান দিয়ে বসেছিলাম। এ কথা শুনে সোজা হয়ে বসে পড়লাম। হে উম্মুল মুমিনিন, একটু থামুন, আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। তিনি বলছেন, আপনি থামুন। তার মানে তিনিও জানতেন যে আল্লাহর সাথে রাসূলের দেখা হয়েছে। কিন্তু আম্মাজান বলার পরে তিনি নড়ে চড়ে বসলেন এবং বললেন, থামেন, আপনি আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। আল্লাহ তাআলা কি বলেননি নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল? এই কথাটাই এখানে বলা হচ্ছে, তিনি আরেকবার দেখেছিল। আরেকবার মানে নিশ্চয়ই এটা দ্বিতীয়বার হবে। প্রথমবার তো তিনি অবশ্যই তাহলে দেখেছিলেন। কিন্তু তিনি মেরাজে গেছিলেন একবার। তাহলে একবার তো তিনি যদি দেখতে পাতেন, তাহলে এখানে এই কথাটা আল্লাহ তাআলা বলতেন নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। এখানে আছে একটা আ ক্লু আছে। এখানে এই ক্লুটার কারণেই মানুষ বলে যে আল্লাহর সাথে রাসূলের সরাসরি সাক্ষাৎ হয়েছিল। সূরা নজম ১৩ নম্বর আয়াতে এটা বলা হয়েছে, অবশ্যই সে তাকে স্পষ্ট দিগন্তে দর্শন করেছে। সূরা তাকভীর ২৩ নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, অবশ্যই সে তাকে স্পষ্ট দিগন্তে দর্শন করেছে। এই দুটো আয়াতকেই পুঁজি করে অনেক আলেমরা বলেন যে আল্লাহ তাআলার সাথেই রাসূলের সরাসরি দেখা হয়েছিল, প্লাস সাক্ষাৎ হয়েছিল। কিন্তু আমাদের আয়েশা বলতেছেন, যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহর সাথে রাসূলের সরাসরি দেখা হয়েছিল বা তিনি দেখেছিলেন, তাহলে তিনি মিথ্যারোপ করলেন। তাহলে এখানে নিশ্চয়ই একটা ঘটনা আছে ভেতরে। এখানে বোঝা যাচ্ছে যে তিনি তাকে আরেকবার দেখেছেন, অর্থাৎ তিনি যখন সিদরাতুল মুনতাহায় গেছিলেন, আসমানের সপ্তম আসমান ভেদ করে উপরে গেছিলেন, তখন একটা কুল গাছ সেখানে ছিল। সেই সিদরাতুল মুনতাহায় সেইখানে জিবরাইল আলাইহিস সালামের যে প্রকৃত যে আয়তন বা আকৃতি, তিনি তাকে দেখেছিলেন ওই অবস্থায়। আর প্রথমবার তিনি দেখেছিলেন হেরা পর্বতের গুহায়, যখন কোরআন নাজিল হয়েছিল, যার কারণে তিনি প্রথম দেখাতে ভয় পেয়ে গেছিলেন। পরবর্তী বাড়ি এসে তিনি বলেছিলেন, হে খাদিজা, তুমি আমাকে কম্বল জড়িয়ে দাও, আমার এরকম জ্বর এসেছিল। সেটা আমরা সবাই জানি প্রায়। তো এই দুটো আয়াতকে পুঁজি করে অনেক আলেমরা বলেন যে আল্লাহর সাথে রাসূলের সরাসরি দেখা হয়েছিল। আমাদের আয়েশা এখানে বলেছেন যে না, দেখা হয়নি। তিনি বলেছেন তিনি হলেন জিবরাইল।
তাকে স্পষ্টীকরণ দিয়েছিলাম। আমাদের আয়েশা বলেন, আল্লাহর কসম আমি এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। এখন তিনি বলছেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, তিনি হলেন জিবরাইল। তাকে ওই 2 বার ছাড়া অন্য বারে তার সৃষ্টিগত আসল রূপে দর্শন করিনি। যখন তিনি আসমানের অবতরণ ছিলেন, তার বিরাট সৃষ্টি আকৃতি আকাশ পৃথিবীর মধ্যবর্তী স্তরকে ঘিরে রেখেছিল। তিনি এত বড় ছিলেন। তো তিনি এই 2 বার দেখেছিলেন, একবার হিরা পর্বতের গুহা থেকে, আর দ্বিতীয়বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহারে। এই তাহলে বোঝা গেল আল্লাহ সরাসরি আল্লাহ রাসূলকে দেখা দেননি। কথোপকথন করেছিলেন আড়ালের থেকে, পর্দার অন্তরাল থেকে। দ্বিতীয়ত, যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ কিছু ওহী গোপন করেছে, সে আল্লাহর প্রতি বিরাট মিথ্যা আরোপ করে। অথচ আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার নিকট যা অবতীর্ণ করা হয়েছে তা প্রচার করো। যদি তুমি তা না করো, তাহলে তুমি তার বার্তা প্রচার করলে না। সূরা মায়েদা 47 নম্বর আয়াত। তৃতীয় নম্বর বলা হচ্ছে, যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের খবর জানেন। এখানে একটা কথা আছে, ভবিষ্যতের কথা। আল্লাহ রাসূল অনেক হাদীস বর্ণনা করেছেন, ভবিষ্যতে এই হবে, এই হবে, এই হবে। যিনি রাসূল তিনি জানিয়েছিলেন, তাই তিনি বলতে পেরেছিলেন। আর যা জানাননি তা তিনি বলতে পারেননি। সেহেতু অনেকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। আসলে তিনি গায়েব জানতেন না, তাকে জানানো হতো যা তিনি তাই বলতেন। সেই কথা এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ জানেন, সে আল্লাহর প্রতি বিরাট মিথ্যা আরোপ করে। অথচ আল্লাহ বলেন, বলো, আল্লাহ ব্যতীত আকাশ মণ্ডলী পৃথিবীর কেউ অদৃশ্যের বিষয়ের জ্ঞান রাখে না। সূরা নমল। মুসলিম শরীফের হাদিসটা 457 নম্বর হাদিস, তিরমিজি শরীফে আছে 3068 নম্বর হাদিস। সন্দেহ হলে হাদিসগুলো দেখে আপনারা যাচাই করবেন। আমার কথায় কষ্ট হলে মাফ করবেন। তো হাদিসটা আপনারা খুঁজে পাবেন হাদিস সম্ভার নামে একটা হাদিস, আল হাদিস অ্যাপের ভিতরে হাদিস সম্ভার একটা হাদিস আছে, এখানে বিদআতের অধ্যায় আছে, এখানে আপনারা পাবেন হাদিসটা। যদি সন্দেহ হয় ওখানে দেখে নেবেন। তো সবাইকে বলবো, এই যে দিন, এখানে যে মানুষকে কিছু কিছু ভুল জানানো হয়, এগুলো থেকে আমরা বেরিয়ে আসি। আমরা সুন্নাতকে আঁকড়ে ধরি, যেগুলো সঠিক সেগুলোকে মেনে নিই, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।